enjoy the speed. ভাইকে পুলিশে ধরেছে। পুলিশ লে পকড় লিয়া। Hello guys, this is Bob's Panavic and you are watching Bob's Moto World. So guys, এখন দেখো ঘড়িতে 11:05 সকাল, আর তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে আছি, ফুল গিয়ার আপ হয়ে আছি। তো তোমাদেরকে বলে দিই, আজকে অ্যাকচুয়ালি 14ই ফেব্রুয়ারি। তো তোমরা জানো ভালো মতো 14ই ফেব্রুয়ারি আজকে কি, আজকে আছে আমাদের ব্ল্যাক ডে। তো আশা করি ডিটেলসে বলার দরকার পড়বে না, ব্ল্যাক ডে তোমরা সবাই জানো, আর যারা জানো না তারা তো আউট অফ নো হোয়ার। যাই হোক, আশা করি সবাই জানো। আর সাথে আছে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে সব কাপলদের সমাগম, কাপলদের আজকে দিন। তো যাই হোক, আর আমি অ্যাজ আ রাইডার, অ্যাজ আ বাইকার, আজকে হচ্ছে আমাদের বাইকার্স ভ্যালেন্টাইন। তো যাই হোক, সো আমি এখন বেরাচ্ছি আজকের দিনটা সেলিব্রেট করতে বাইরে। সেলিব্রেট বলতে কি, এই একটু এদিক ওদিক ঘুরবো টুরবো। সাথে আরও আছে আমার সাথে বন্ধুরা, তার মধ্যে কেডি আছে, কেডি আসছে, আমাদের পুরনো সেই সৌমেন যার জিক্সার আছে সেও আসছে। তো সবাই মিলে ঘুরতে বেড়াচ্ছি আমরা, একটা ছোটো একটা রাইড বলো, ছোটো একটা গেডি বলো, যাই হোক। তো চলো বেরাই, বেশি লেট না করে। টাইম 11টা, সো 5 মিনিট আছে সামনে কেটলির ওখানে কেটির সাথে দেখা হবে। সো চলো বেশি লেট না করে বেরাই। সো গাইজ, আমি এখন বেরিয়ে পড়ছি, আর গাড়ি এদিকে কোল্ড স্টার্ট ডান। বাকি 11টা বেজে গেছে, এখন আরেকজনের পাত্তা নাই। দেখি আমি সামনে গিয়ে তেলটা ভরি যতক্ষণে, আর আসুক তারপর দিয়ে বেরাবো। চলো বেরিয়ে পড়েছি আমি। কোকো, আর কদিন ধরে একটু রাইড ফাইড আমার বন্ধই ছিল, কারণ অ্যাকচুয়ালি আমার কোকোকে যে দেখলা, অ্যাকচুয়ালি আমার হাতের মধ্যে কেটে দিয়ে মানে কামড়ে দিয়েছিল, দিয়ে গোটা হাতের অবস্থা খুব খারাপই ছিল আমার, সেই কারণে কদিন আমার বন্ধ ছিল। বাকি অনেকদিন পরেই অ্যাকচুয়ালি বেরাচ্ছি বাইক নিয়ে রাইডে। চলো যাই, তেলটা ভরি গা। আজকে রোজ ফোজ নিয়ে সব বেরিয়েছে এদিকে। ভাই আজকে ছুটির দিন, পুরো লম্বা লাইন পড়ে আছে। চলো আস্তে আস্তে তেল ভরি, কি আর করা যাবে, ভরতেই হবে। সো গাইজ, আমি এখানে তেল ভরতে এসেছিলাম, আর কিছু ছোট ছোট আমাদের কিছু ভাইদের সাথে মিট আপ হলো, যাদেরকে আমি অ্যাকচুয়ালি স্টিকারও দিলাম কিছু। তার অনেক কটা স্টিকার দেওয়া হয়ে গেছে, আর ভাইদের সাথে আমার দেখা হবে। অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানেই, ঠিক আছে, একদম দেখা হবে, আবার দেখা হবে। তোমরা লাইক কমেন্ট সব কিছু করো, অবশ্যই এসে দেখা করবো, ঠিক আছে। তো চলো আমরা যাই এখন, টাটা, পরে দেখা হচ্ছে। তো ভাই গুড্ডুর গ্যারেজে আমি এসেছিলাম এখন, আর কেডির তো পাত্তা নাই, এখানেই বাড়ি কেডির, আর এখানেই নাই ও, আর আমি এত দূর থেকে চলে এলাম। সামনে কেটলি যাই, একটু কেটলিতে একটু বসিও, আসুক ততক্ষণে। এই যে কেটলি, কেটলির পাশেই গুড্ডু গ্যারেজ অ্যাকচুয়ালি। সো আমি এখন কেটলি থেকে বেরিয়ে যাচ্ছি, আর কেডি চলে এসে ওই দিকেই দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি। সো চলো বেরাই এবার। এই যে চলে এসছে। আইয়ো আইয়ো, চলো ফান স্টার্ট আমাদের এবার। R15, আর আজকে তোমরা তো জানোই বাইকার্স ডে, মানে বাইকার্স ডে না, বাইকার্স ভ্যালেন্টাইন। সো মজা হবে গাইজ, তোমরা সাথে থাকো। পার্টনার আমার তেল ভরবে, আমার তো তেল ভরা হয়ে গেছে, তাই আমি একটু জাস্ট দাঁড়াবো, তো তেল ভরে আসুক। ভাই ফ্লাইওভার দিয়ে উঠছি, কি ভিড় ছিল, বাপরে বাপ। এই তো তাহলে টোটোওয়ালা আমার লেনেই চলে এসেছিল, এক্ষুনি উড়ে যেতাম যদি ব্রেক না লাগতো। হ্যাঁ কি বলবো, অশিক্ষিতদের শিক্ষার বড়ই দরকার। এই ভাই 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 ভাই, এত বড় বাম্পার কবে দিল? এই দেখ
মেরে দিতাম শালাকে ডাইরেক্ট গাড়ি দিয়ে। হালকা একটু ইচ্ছা এসেছিল যে হালকা করে একটু টাচ দেওয়ার, না থাক। চলো লেটস গো ব্রো। ভাই বহুত দিন পর গাড়ি চালাচ্ছি, বহুত দিন, মানে গাড়ি না মানে হাইওয়ে। ওই দেখো লরিকে ওভারটেক করছে গাধা হবে। আরে ভাই আমাদের লেন থেকে আমাদেরকেই তাড়িয়ে দিয়ে পুরো ইয়ে করছে, ওভারটেক করছে। এইভাবেই তো মরে, লরি অ্যাক্সিডেন্ট হয়। ভাই কেডি আগে চলছে আর ওর ডেটোনা এক্সহস্ট, উফ, মানে আমার দিকে তো ঘন্টাও করে দেখাচ্ছে না, রাস্তা দিয়ে যাচ্ছে সব হাওয়া করে ওর দিকে তাকিয়ে আছে, আমার কোনো অ্যাট্রাকশনই নাই। কি বলছো গাইস, লাগিয়ে নি নাকি আমার অ্যাক্রোমিকটা? এই দেখো, কমেন্ট করো যে অ্যাক্রোমিকটা লাগানোর জন্য, তাহলেই লাগাবো, না তো লাগাবো না। এই ভাই আস্তে আস্তে, কই না ও মজা গাইস। ভাই এরকম মজা পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে নাও, আমি তোমাদের বদলে এরকমই মজা দেবো। Let's enjoy the speed. বেশি টানবো না। আসুক পার্টনার পিছনে আছে। এই রাস্তা অ্যাকচুয়ালি ভালো না, এই রাস্তার লোকজন অতটা কম, এদিক ওদিক কখন হয়ে যায় বলা যায় না। টোটোওয়ালারা বা অন্যান্য গাড়িরা অপোজিট সাইড থেকে আসে। যাই হোক চলো, কিছুটা আগে গিয়ে আবার ডান দিক দেবো, মান করা হয় সোজা বেরোবো, দেন একদম লালবাগ জিয়াগঞ্জ। আর এই হচ্ছে আমার পার্টনার, দ্য সেক্সি মুন্ডা উইথ তার সেক্সি রেড চিলি। সেই লাগছে। সো গাইস, সামনে আবার টানেল আসতে চলেছে, আর আমাদের কাছে টানেলের বিগ ওয়েপেন আমার কাছেই আছে। আর এই যে সেই ওয়েপেন কেডি। এ ভাই কোন দিকে যায়, শুধু ওয়েপেনের এবার সাউন্ডটা দেখবা। এ কি করে রে ভাই, হেই চলো ভাই সেই লাগলো পুরো রেকর্ড। চলো, আরেকটু হলে দুজনেই শেষ হয়ে যেতাম। ফার্স্টে তুমি পড়তাম, তার উপরে আমিও পড়তাম। তাও তোমার তাও ডিস্টেন্স দিয়ে গেল, আমার পুরো ক্লোজ। তাও ভাগ্য বলো ছাগলটা মানে নিজের পায়ে ব্রেক মেরেছে, তাই ও যদি না থামতো আমি গ্যারেন্টি উপর দিয়ে যেতাম ছাগলের। আরে ভাই গাইস, পুরো দুখানা ছাগল রাস্তার মাঝখানে, পুরো দুজন মিলে ঝামেলা করতে করতে পুরো এই সাইডে চলে এসছে। আর সামনে আমার কেডি আছে, আমি তো খেয়ালই করিনি, আমি তো কেডি গাড়িকে করেছি, কেডির সামনে পড়ে কেডি কাটিয়েছে, মানে কেডিও সামনে পড়েছে, কেডিও কাটিয়েছে, সাথে আমারও একদম পুরো সামনে পড়ে গেছে। ভাগ্য হলো ছাগলগুলো পুরো দাঁড়িয়ে পড়েছিল, না তো শেষ, না তো একদম গাড়ি মাড়ি কিছু বাঁচতো না আর। ও ভাই ও আমার তো পুরো ফেটে চলছিল হয়ে গেছে ভয়ে। তো গাইস, লালবাগের রাস্তা ধরে নিয়েছি, এদিকে সোজা যাবো, অ্যাকচুয়ালি সোজাই যাবো, তারপরে বাকি আমি আর চিনি না, দেখি কেডি যদি চেনে তো ভালো। ও ভাই কি কাটাচ্ছে ভাই, কি ভাই ভালো, লেগে যাবে, আগুন লেগে যাবে। কাঠি উল্টো করে ধরিয়ে করছে। আজকে সেলিব্রেশন করছে না ভ্যালেন্টাইন্স ডে আজকে। তো গাইস, এখানে একটু আমি দাঁড়িয়েছিলাম একটু জিপিএস মারার জন্য, জায়গা তো চিনি না,
একটু দাঁড়িয়েছি আর এখানে পুরো ভিড় লেগে গেছে সবাইকে। সবাইটা হাই করে দাও দেখি। ভাই আমাদের দেখার জন্য পুরো ভিড় লেগে গেছিল ওখানে, আর সব ওই সামনের চাকা তুলো সামনের চাকা তুলো। না ভাই না, এরকম করতে নেই। এই গাড়িতে সামনের চাকা তুললে সামনের আর কিছু থাকবে না, ভাইজার খুলে হাতে চলে আসবে। এই গাড়ি অনলি ফর রেসিং। ক্যামেরা বন্ধ ছিল, বাম্পারের মধ্যে উড়ে চলে গেছে ভাই। আস্তে আস্তে দেখ, ও ভাই পুরো উড়ে এইলে দুখানা বাম্পার হলো, হাই স্পিডে হু হু করে উড়ে গেছে দুটোতেই। ভাইকে পুলিশে ধরেছে। पुलिस ने पकड़ लिया। না এটা তো তোমার ইয়ে পেপার পত্র আলা সাইলেন্সার। এটা 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 তোমার যে কোম্পানি আছে না, এই কোম্পানি অলরেডি গাড়ি আছে। হ্যাঁ বাড়ি বহরমপুর আমাদের। হ্যাঁ চাবি ঢুকাতে পারছি না আমি। চলো গাইস পালাও। বেঁচে গেছি। ও মাই গড, সে হচ্ছে আজকে ভাই, শুধু এদিক ওদিক সেদিক হয়ে চলেছে, কিছু না কিছু হয়ে চলেছে আর বেঁচেও চলেছি। ওই পুলিশের হাত থেকে বাঁচা ভাই, আনএক্সপেক্টেড। Oh my God! সেই জমছে আজকে, সেই কোনো না কোনো প্রবলেম ফাঁসছি আর বেঁচে যাচ্ছি। ফাইনালি চলে এসেছি সদরঘাটে। এখানে মোটামুটি ভিড় আছে এখন যা দেখছি, আর গাড়ি 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 কোন দিকে রাখবো। ফাইনালি এলাম, হাতের একদম তেজ ঠান্ডা। আর অ্যাকচুয়ালি জিপিএস আমি 4 চাকায় মারা ছিল, সেই কারণে বড় বড় রাস্তা দিয়ে নিয়ে আসছিলো। তারপর একজনের কাছে জিজ্ঞেস করলাম, বলে দিল, দিয়ে এলাম। এবার বাইকেরও মেরে রেখেছি যদিও এখন। তোমারও পড়ছে। ভালো করেছে। আজকে কতগুলো জায়গায় তুমি বাম্পার উড়ালা? চারটে বাম্পার লিটারালি বুঝতে পারিনি। তবে একটা দিক থেকে একটা থাম্বলদার পাওয়া গেল, পুলিশ কাকু। তবে হ্যাঁ, সিরিয়াসলি বলছি, পুলিশটা অতীব ভালো পুলিশ। মানে এরকম পুলিশ যদি থাকে তো লিটারালি ইন্ডিয়ান আর্মির পর পুলিশকে হ্যাটস অফ করতে ইচ্ছা করে। তো এরকম আমি পেয়েছি, কিন্তু সবাই তো সব রকম হয় না, টাকা পয়সা খাওয়ার ধান্দাতেই থাকে। এনাকে পুরো ব্যাপারটা বোঝালাম, উনি বুঝলেন পুরো ব্যাপারটা, বোঝার পর বললেন চলো ঠিক আছে, কই না। ঠিক আছে ইয়ার, কই না, 1-2 ছাপড়ি এক্সস্ট লাগাইনি। এবার 7,999, ভাই 30,000 টাকা খরচা করেছি। একবারই আম্মা ডেটোনা এক্সস্ট, তো কিছু তো রেসপেক্ট থাকবে ইয়ার, কিছু তো হয়। সত্যি বাম্পারের প্রতি যা উড়ালো মাইরি, সত্যি একবার তো তোমার হাত ছেড়ে দিয়েছিল। তো একবার হাত ছেড়ে দিয়েছিলাম, মানে কি, মানে হ্যান্ডেল তো এরকম উঠে গেছে, আমি তো বুঝতে পারিনি। হাতটা এরকম হালকা করে ধরে আছি, হাত এরকম উঠে গেছে, তো কি করবো? 2-3খানা বাম্পার নেই। তারপরে ছাগল, তারপরে পুলিশ, ছাগল তো এরকম তিরিং বিরিং। এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ সদরঘাট। তো এখানে সন্ধ্যাবেলায় আরতি হয়। এরকম একবার এসেছিলাম, তো খুব সুন্দর লাগে জায়গাটা। অ্যাকচুয়ালি এই এখন দিনের বেলা এসেছি, তাই সেরকম একটু ভিড়টা একটু কমই আছে। বাকি সন্ধ্যাবেলায় ভালোই ভিড় থাকে। আর সন্ধ্যা আরতি যেটা হয় সেটা মারাত্মক লেভেলের, দারুণ লাগে। এখানকার ওয়েদার, এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ। তো এই চাটা খাওয়া হলে এবার বেরাবো এখান থেকে। সো গাইজ, আমরা আবার চলে এসেছি এখানে, আর রেডি হয়ে আবার বেরাবো। আর টাইমটা দেখে নিই, টাইম এখন 1:48 বাজছে। ঠিক আছে, কোনো ব্যাপার না।
আর এখানে ভাই কী হচ্ছে, ভাই কী হয়েছে? ও দেখছো, দেখো দেখো দেখো। মেন রোডটা দিয়ে যাবো তো? হ্যাঁ চলো ফাইনালি বেরোলাম এখান থেকে। মোটামুটি অনেক বন্ধুদের সাথে দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। আইলা তো জল পিছন পুরো শেষ করে দেবে। ফাইনালি মেন রাস্তায় উঠলাম। এবার এখান থেকে একদম নাক বরাবর সোজা। এইদিকে রাস্তা খুব মানে দারুণই রাস্তা, এদিকে সুপার ফাইন রাস্তা, নতুন একদম করেছে, একদম চকচকে রাস্তা, আর গাড়ি ট্রেনেও মজা। আর যাওয়ার টাইমে তো মানে পুরো ফেটে গেছে পুরো। এইদিকে মজা আলাদা, এইদিকে আসতে হবে, এদিকে রাস্তা এত সুন্দর, মানে এনএইচ থেকেও হেভি ফাইন রাস্তা এদিককার। আর কিছুদিন আগে আমি অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে এসেছিলামও, আমার তখন অ্যাক্রোবিক এক্সস্ট লাগানো ছিল, এখন তো স্টক লাগানো আছে। ও মানে পুরো ড্রাইভার মারতে মারতে বেরিয়েছি আমি এই রাস্তায়। ফাইনালি নিজের এলাকায় ঢুকে গেলাম, এবার ব্যাক টু হোম। আর ভাই চলে আসছে, ভাই এত জোরে এক্সেলেটার মেরেছে ভাইয়ের, এক্সস্টের হাওয়া পুরো আমার গায়ে। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, আর এখন বর্তমানে দেখো ঘড়িতে টাইম বাজছে 3:10। তো আজকে দিনটা বেশ ভালোই গেল, আর মজা তো আলটিমেট মজা হলো, তোমরা তো দেখলাই ব্লগটা। সো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ভাই। তোমরা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগছে, কমেন্ট করছো, কিন্তু একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে মোটিভ হব আরও ভালো ভালো এরকম ব্লগ দিতে, খুশি হব আরও ভালো ভালো এরকম ব্লগ দেবো। সো সাবস্ক্রাইব করে দাও। সো চলো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।